গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল না দুপুর দুপুর বাজে 12টা 20। 12টা 20 মানে দুপুরই, সকালবেলাটা ভুল হবে। আজকে রোদের তেজ আপডেট দিয়ে দিচ্ছি, অনেকটাই কম। ভালো হাওয়া আছে বাইরে, গরম অতটা নেই, কিন্তু আমার ঘাম যেহেতু হয় আমার হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। প্রীতিপ্রাপ্তি এখনও ঘুমোচ্ছে। প্রীতি কালকে শুয়েছে রাত্রি 3টের সময়, আমিও শুয়েছি রাত্রি 3টের সময়, প্রাপ্তি শুয়েছে 1টা 2টো এরকম সময় পড়াশোনা করে। ওদের রাত বিরেতে পড়াশোনা বাড়ে। এখন 12টা 20 সময় জল খাবো। সবার আগে স্নান করে নিয়েছি, দেখো স্নান করে পুজো করে নিয়েছি। 12টার আগে পুজো করেছি। এখন আমাকে মাছ ধুতে হবে। রান্না সব একগাদা কালকে ধরা ছিল, সেগুলি গরম করে লিপি গেছে। আর ডিম টোস্ট করেছে, এখন ডিম টোস্ট খাই। খেতে খেতে দুপুর 3টে বাজবে। দিদিকেও ডিম টোস্ট দিয়ে দিই। তো চলো 12টা 20 থেকে ব্লগ শুরু করলাম। যা করছি সেটাই তুলে ধরবো। বন্ধুরা, আমার বর এখন খুব ব্যস্ত। এখান থেকে বই খাতা বার করছে। কি করবে বই খাতা বার করে আমি নিজেও জানি না। এখন আমাকে হুকুম এলো চা করার জন্য, তো চলো চা করি। এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে রাত্রের 2:30 পর্যন্ত বসে বসে এই একটা হ্যাক দেখিয়েছি। এটা তোমরা ইউটিউবেও পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে। এটা আজকে সন্ধেবেলায়, কালকে কিছুটা জ্বালিয়েছিলাম, আজকে সন্ধেবেলায় আবার জ্বালাবো। এটাতে মশা মাছি পোকামাকড় সব দূরীভূত হবে, ঠিক আছে? তো চলো আমি এখন যাই, চা করি। এই বাজারের ব্যাগে আবার কি এনেছে কে জানে, দেখতে হবে কি এনেছে। চলো চা 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 সব চা খোর আমার বাড়ি। আমি আর আমার বরই বেশি। এই যে বরকে করে দেবো। ও মাছটা ধোয়া হয়নি, মাছটা ধুতে হবে। চাটা করে মাছ খেয়ে নিই আগে, চাটা, তারপরে এই যে মাছ রয়েছে, মাছটা ধুতে হবে। তো চলো, কি কি রান্না আছে তোমাদের সাথে শেয়ার করে দিই, দাঁড়াও। ভাত, কপি আলু ভাজা, একটু সব বাসি রান্না, ঠিক আছে? আজকে রান্না কিচ্ছু করেনি। ঝিঙে আলু পোস্ত, এটার মধ্যে কি তেলাপিয়া মাছের ঝোল। কারোই মাছ খেতে ইচ্ছা করছে না, কেউ মাছ খাচ্ছে না। টক ডাল, ধোকা, এত পদ 2 দিন ধরে কেউ খায় না। কালকে রাত্রে রান্না ছিল এগুলো সব। আমার বর পনির নিয়ে এলো, পনির খাবো, সব ধরা রইলো। তো চলো চাটা করে মাছটা ধুই। তো কি মাছ এনেছে দেখি বন্ধুরা, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে খেতে ইচ্ছা করছে না এই গরমে মাছ ফাছ, তাও যে কেন নিয়ে আসে কে জানে। চারাপোনা মাছ, আর কি মাছ, চিংড়ি বোধহয়। কি গরমের মধ্যে মাছ নিয়ে আসে, কেন নিয়ে আসে কে জানে। প্লেন ডাল ভাত খাও, আলু ভাজা দিয়ে ডাল ভাত খাও, ওটাই সব থেকে ভালো খাবার। বাটির মধ্যে তুলে নিই, তারপর ধুই। ভালো লাগে না মাছ খেতে এখন গরমে। আর এই মাছ ডিম মাংস এগুলো এখন ভালোবাসি না। বয়সের সাথে সাথে বোধহয় সমস্ত কিছু রুচি ভাবভঙ্গিমা সবই মানুষের পাল্টে যায় বয়সের সাথে সাথে। কোথায় হারিয়ে যায়। কি জল নেই নাকি? হ্যাঁ আছে। তো চলো মাছটা ধুয়ে, হুকুম এসছে মুসম্বির রসগুলো করে নাও এখনই। আমার বর ঘরে থাকলে শুধু হুকুম করে, এটা করো ওটা করো সেটা করো, করো 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 করো, যথা আজ্ঞা, স্বামীর আজ্ঞা যথা আজ্ঞা। চলো চিংড়ি মাছটা ধুয়ে উঠিয়ে দিই। এতগুলো মুসম্বির এখন রস করতে দিয়েছে। একবার ঠকেছে আমার বর, ওই জুসারের রস করে তিতকুটি করে দিয়েছে। এখন এইটা দিয়ে জুস করব, রস বার করবো। এটা দিয়ে ভালো রস বার হয়, সময় লাগবে একটু, কিন্তু ঠিকঠাক হবে। তো এই বাটিটার মধ্যে রস বার করব। এগুলো সব নামিয়ে রাখি, তারপর শশা কেটে রাখবো। অনেক রান্না আজকে আছে, কে কোনটা খাবে কে জানে। পিদি তো আগেই বললাম আমি শুধু ধোকা দিয়ে খাবো। শুধু ধোকা দিয়ে খেলে হয়? এত এত রান্না বলো, কেউ যদি না খায় নষ্ট হয় না? তো
তো এখন মুসম্বি রস করি। প্রীতিপ্রাপ্তি উঠে পড়েছে, ওই ঘরে বিছানা তুলতে হবে। আজকে যেহেতু সানডে সবাই ঘরে রয়েছে। আসলে রাত্রির করে সব ঘুমাই, সকালের দিকে উঠতে ইচ্ছা করে না, রাতে ঘুম পায় না, কি করব, ঘুমই আসে না। সব এডিটিংয়ের কাজগুলো সারি বসে বসে আমি। আর প্রীতিপ্রাপ্তি রাত্রেবেলা নিরিবিলিতে পড়াশোনা করতে পারে, আর আমার বর বকাবকি করে, ও তো শুয়ে পড়ে, ওর তো রাতে কাজ নেই, সারাদিন কাজ করে, পরিশ্রান্ত শরীর, রাত্রেবেলা শুয়ে পড়ে তাড়াতাড়ি 11:30 পৌনে 12টার মধ্যে শুয়ে পড়ে। চলো, ও আমাকে না, অন্য একজনকে কাউকে বলছে। চলো মুসম্বি রসগুলো করে দিই, ঠিক আছে? এই দেখো আমার ছোট মেয়ে চলে এসছে হেল্প করতে। বড় মেয়ে কিছুটা করে গেল, স্নান করতে চলে গেল, এখন ছোট মেয়ে হেল্প করছে। বেশ জোর আছে, দেখো কত রস বার করছে। এতগুলো মুসম্বি ছাড়ানো হয়েছে, আরও 2টো বাকি আছে, ওটা শেষ। দেখো কত হেল্প করে আমার ছোট মেয়ে আমাকে, বড় মেয়েও করেছে। ওরে বাবারে বাবারে, কত শক্তি গায়ে। আবার আমি বললাম যে ভালোই করছিস, বলে হ্যাঁ তোমাকে কাজ করতে হচ্ছে না তো তাই। আর না, তোরা যা মনে করিস, নিজেরা উপকার করতে এসছে তো কর। আরে না, 2 হাত লাগিয়ে দিয়েছে বন্ধুরা, 2 হাত লাগিয়ে মুসম্বি রস চলছে। না গো, আমার মেয়েরা বলতে ভালো, আমার লক্ষ্মী 2 মেয়ে। বড়টা একটু বদমাইশ হয়ে গেছে, ছোটটা ঘর দোর গুছিয়ে টুচিয়ে রাখে। বড়টা রান্না বান্নায় ওস্তাদ, যেমন পনির টনির বানাতে ওস্তাদ, আবার ছোটটা এই সমস্ত কাজে হেল্পে ওস্তাদ। জোর লাগা কে? হ্যাঁ তুইও রান্না পারিস? হ্যাঁ, এই গামছা অন্য জায়গায় রাখ, টাওয়াল ওখানে বারান্দায় মেলে রাখ, টাওয়াল। এই দেখো টাওয়ালটা নিয়ে এসে ওখানে রাখছিল, টাওয়ালটা কীরকম বদমাইশ মেয়ে। নে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তো চলো বন্ধুরা, এরপর শশা কাটার পালা, এরপর শশা কাটবো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, প্রীতি চলে গেছে কম্পিউটার ক্লাসে। খাওয়া দাওয়া করে প্রাপ্তিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মুসম্বির রস খাচ্ছে এখন, ওই দেখো বসে বসে মুসম্বির রস খাচ্ছে। কি হলো? মুসম্বির রস নাকি তিতা? কিচ্ছু ভালো মন্দ জিনিস খাবে না, যদি মায়ে খায় তাহলে মায়ের চেহারা লাগবে না তো কার চেহারা লাগবে? নি তিতা, ওইভাবে জুস নিজে করলো, আমি প্রীতি করলাম, নাকি তিতা, এটা নাকি তিতা। চুকার মা হয়ে সবার তলানিগুলো খেয়ে খেয়ে আমার এই অবস্থা। আর এরা না খেতে চায় না ভালো মন্দ জিনিস। ফল খা, জল খা, ভাত খা, ডাল খা, সবজি খা, মাছ খা, মাংস খা, ডিম খা, এগুলো খাবে না। কি খাবে? বাইরে কুরকুরে, ফুচকা, চিপস। তো কাদের চেহারা ফিরবে বলো তো? কাকে বোঝাবো? যতক্ষণ না নিজের থেকে বোঝ আসবে ততক্ষণ কেউ বোঝাতে পারবে না জোর করে। আর এরা তো এখন ছোট নেই, আর আমি মারতে পারি না, মেয়ে সন্তানদের তো মারতেই পারি না, এমনি আমি বাচ্চাদেরকে হাত দিতে পারি না। তাও প্রীতিকে 2-1 ঘা দিয়েছি ছোটোবেলায়, এখন তো মারা বন্ধ করে দিয়েছি। প্রাপ্তি তো কোনোদিনও মার খায়নি, একটা চর কাকে বলে প্রাপ্তি জানে না। মারতে পারি না ভাই, মুখে বলি, শুনতে হলে শোন, না শুনতে হলে যা পক্কারটায় যা, নিজের জীবন নিজে যা খুশি কর, রোগা প্যাকাটি থাকবি, আর কি করবো? জোর করে কাউকে কিছু করানো যায়? খাওয়ানো যায়? নিজের বোঝ পাগলেও বোঝে। এরা কি বলবো বলো তো, পাগলও না। তো যাই হোক, চলো একটা ভিডিও এডিট করে এখন ইউটিউবে ছেড়ে দিই, ফেসবুকে ছেড়ে দিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে সন্ধে 7:05, সন্ধে জল খাওয়ারের টাইমে পালা। আমার চোখের মধ্যে কি ঢুকলো, কটকট করছে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা বাদাম কালকে, তো প্রাপ্তি বললো ছোলা বাদাম মাখা খাবে। এই হচ্ছে ছোলা বাদাম মাখা। রাত্রে ধোকা রয়েছে, ঠাকুর পুজো হচ্ছে মন্দিরে, তার আওয়াজ তোমরা পাচ্ছ। রাত্রিরে ধোকা রয়েছে, আর কি করতে হয় দেখি। গরম অনেকটা কমেছে, কিন্তু হাম হয়ে যাচ্ছে, সেই তাপটা নেই, কমে গেছে, তাপমাত্রা অনেক কমে গেছে। ও হো, এরা যে সারাদিন কি ভালোবাসে না ঝগড়া করতে, ভালো লাগে না। চলো 2 মেয়েকে ছোলা মেখে দিই, এটার মধ্যে কিছুটা ছোলা রয়েছে, ঠিক আছে। ছোলা মাখা রেডি হয়ে গেছে, 2 বোনকে দিয়ে দিই। টমেটো দিইনি, কেননা টমেটো দিলে আবার ছোটো মেয়ে খেতে পারবে না।
লঙ্কা ঝাল না দিলে বড় মেয়ে খেতে পারবে না, তো একটু ঝাল দিয়েছি, লঙ্কা দিয়েছি। সে লঙ্কাগুলো বেছে বেছে খাবে, তারপরে এগুলোও বেছে বেছে খাবে। লঙ্কাগুলো সব আমার পাতে পড়ছে, একটু বেশি করেই মাখলাম। সন্ধ্যের খাবার যা ঝাল লাগবে সেই লঙ্কা ঢলে নেবে। চলো দিয়ে দিই ওদেরকে, আমি ওটা খেয়ে নিই। আমার পাতে কত লঙ্কা দেখো। চলো দিয়ে আসি বন্ধুরা। এখন বাজে রাত্রির পাক্কা 1টা। ঘড়ি কাটাকে দেখাতে পাচ্ছি, ওই দেখো। এখন ব্রাশ করব, ব্রাশ করে শুতে যাব। সন্ধ্যের পর থেকে আর না ইচ্ছা করছিল না। এক একদিন দেখবে ভাল লাগে না কিছু করতে। তো সন্ধ্যের পর থেকে 2টো কমেডি করেছি, যেটা ফেসবুকে পেজেই ছাড়বো, ফেসবুক প্রোফাইলে ছাড়বো, আর ইউটিউবেও ছাড়বো, তোমরাও দেখতে পারবে। তো খুব গরম লাগছিল, শরীর অস্থির করছিল, ভালো লাগছিল না। বাইরে কি হাওয়া দিচ্ছে গো, গাছগুলো নড়ছে। আমাদের সমীরা না, নিচে কর্মচারীরা সব নিচে এখন পাখা চালিয়ে, টেবিল ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে। টেবিল ফ্যানের হাওয়া দরকার কি আছে, বাইরের যা হাওয়া আছে না, এক ক্লাস হাওয়া বাইরের। তো প্রীতি ওই ঘরে পড়ছে আর প্রাপ্তিও পড়ছে, দুজনে এখন পড়ছে। প্রাপ্তি শুতে যাবে, আমি এডিটিং করব, তারপর শুতে যাব। তো চলো, আজকে আর কিছু দেখানোর নেই। দেখি প্রাপ্তিকে বলে আসি, ব্রাশ দিয়ে দিয়েছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আস্তে আস্তে বলছি, রাত্রি হয়েছে বলে। ওই চ, এই জানলাগুলো দিতে হবে তো। কি হাওয়া দেখো বন্ধুরা, পর্দা একদম এমনি পাতলা পর্দা, তারপরে একদম উড়ে 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 যাচ্ছে। কি হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া। বলেছিল তো 5 তারিখ থেকে বৃষ্টি আসার কথা, জানলা বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া আসছে। এই কদিন যা গরম গেছে, এখন অনেক হালকা, অনেক হালকা। এই এখানে শুয়ে শুয়ে এখন ফোন ঘাটছে, পড়া হয়ে গেছে, শুতে যাবে, ফোন হাতে নিয়ে নিয়েছে। জানলাগুলো দিয়ে দিই প্রীতি, জানলা দিয়ে শুবি কিন্তু। আজ কালকে বলেছে বৃষ্টি বাদল আসতে পারে, যদি রাত্রেবেলা আসে তখন মুশকিল হয়ে যাবে, জানলা ভেঙে যাবে। আমার যা একবার ভেঙে যায় তো আর হয় না বাবা, কাঠ বড় হয়ে যায় না থেকে থেকে। দেখো দাঁড়া দাঁড়া বাবা, হুকুমের মাস্টার গো, সব বড় বড় টাঙিয়ে দাও। চল ওঠ, কি ওঠ। চলো বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওঠ না, চালাও না, না ওঠ। দেখো শুয়ে শুয়ে বলছে চালাও না এখন। ব্রাশ ওখানে দিয়েছি, এখানে এনে দেবো নাকি ব্রাশ? তো চলো বন্ধুরা, লাইটটা অফ করে ছোট লাইটটা জ্বালিয়ে আসবি। আবার ফ্যান, শুতে চল, ফ্যানটা চালা। 1টা বাজে, দেখো কোথায় গেল ঘড়ি। এই যে তোমরা এখন কি দেখছো, 11টা দেখছো না 1টা দেখছো, আমি বুঝতে পারছি না, কেননা ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে। তো যাই হোক, চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।